আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি যেই প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে শিল এবং এটা একটা সুই নেটওয়ার্কের প্রজেক্ট। এটার অলরেডি ফান্ডিং 300 মিলিয়ন প্লাস। সো প্রজেক্টটা কেউ মিস করবেন না। আশা রাখা হচ্ছে এটা থেকেও ভালো একটা পেমেন্ট আপনারা পাবেন। আমি কিন্তু এর আগে সুইয়ের একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম যার নাম হচ্ছে ওয়ালরুস। আপনারা একটু নিচের দিকে গেলে পাবেন। ওই প্রজেক্টটা থেকে পার ইউজার যে একদম টেস্টনেট বুঝে না সেও যদি কাজ করছে মিনিমাম $300 পেমেন্ট সবাই পাইছে, আর হাইয়েস্ট $2000 মতন ওইটা পেমেন্ট করছে একটা অ্যাকাউন্টে। সো এখন যেটা নিয়ে কথা বলছি এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে শিল এবং এই প্রজেক্টটাতে কাজ করার জন্য আপনাকে টেস্টনেটে কাজ করতে হবে। এটার এখনো মেইন নেট আসে নাই। আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আপনাদেরকে এখন আমি দেখাবো যে এই প্রজেক্টটাতে আপনি কিভাবে কাজ করবেন। আপনি আমার স্ক্রিন খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। তারপরেও আমি গাইডটা আপনাদেরকে যদি বলতে চাই, প্রথমে আপনাদের কাজ করার জন্য যেটা করতে হবে, আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে এবং এখানে এসে আপনার হচ্ছে সুইয়ের যে এক্সটেনশনটা আছে মানে ওয়ালেট এক্সটেনশন সেইটাকে ওপেন করবেন এবং এই এক্সটেনশনটা ওপেন করার পরে সেটিংসে ক্লিক করবেন। একটা অ্যাকাউন্ট আগেই খুলে নেবেন। তারপরে দেখেন এই যে আমার এখানে নেটওয়ার্ক, এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। মেইন নেট, ডেভ নেট, লোকাল এবং টেস্টনেট। এইখানে আপনি টেস্টনেট চুজ করবেন। তারপরে এই জায়গাটায় যে রিকোয়েস্ট টু সুই এটার উপরে ট্যাপ করে দিবেন একটা। যদি কপাল ভালো থাকে আপনি ডিরেক্টলি এইখান থেকেই ফসেট পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমার ওয়ালেটের মধ্যে দেখতে পাচ্ছেন একটু সুই আছে। এটা আমি অন্য ওয়েবসাইট থেকে নিছিলাম, সেই ওয়েবসাইটটাও এখানে মেনশন করা আছে। আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে সুই ফসেট, এটার মধ্যে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনি হচ্ছে সুইয়ের যেই ফসেট আছে সেইটা কিন্তু নিতে পারবেন এবং এইটা নেবার জন্য এটা একটু স্লো কাজ করে যা দেখলাম আমি। মানে প্রথমে যেটা করবেন আপনি এখানে আপনার সুইয়ের অ্যাড্রেসটা বসাবেন। তো আমি অ্যাড্রেসটা কীভাবে আনবেন, প্রথমে আপনার সুইটা ওপেন করবেন। ওপেন করার পরে রিসিভ, দেন হচ্ছে এই যে কপি অ্যাড্রেস, এখান থেকে আপনি এই অ্যাড্রেসটাকে টাইপ করবেন। দেন নেক্সট স্টেপ, এটা ভেরিফাই হয়ে যাবে। পরে ভেরিফাই, দেন সেকেন্ডটার মধ্যে একটা ট্যাপ করে দিবেন। তারপরে টুইট, এরপরে আপনার টুইটার থেকে একটা টুইট হবে, সেই টুইটার লিঙ্ক আপনাকে কপি করে নিয়ে আসতে হবে, এইরকমের আসবে, ঠিক আছে। তো এইটাকে আপনি কি করবেন, জাস্ট এই যে পোস্টের উপরে ট্যাপ করে দিবেন, তাহলে একটা কপি টুইট হয়ে যাবে। দেন আপনি ওই টুইটের মধ্যে ট্যাপ করলে এই যে এরকমের এখান থেকে এই যে দেখেন একটা শেয়ার বাটন আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপরে হচ্ছে কপি লিঙ্ক, এখানে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে এনে পেস্ট করে দিবেন। এই ক্ষেত্রে মনে রাখবেন আপনার টুইটারের বয়স যেন 30 দিন প্লাস হয় এবং মিনিমাম 10টা ফলোয়ার্স যেন আপনার টুইটারের মধ্যে থাকে, তাহলে আপনার এটা ভেরিফাই হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো যখন আপনি ফসেট পেয়ে যাবেন, ঠিক আছে, ওকে, তো যখন আপনি ফসেটটা পেয়ে যাবেন তখন যেই কাজটা করবেন, আপনি আমাদের প্রথম যেই টেস্টনেটের লিঙ্ক আছে সেই লিঙ্কে চলে আসবেন। আমাদের ফসেট নেওয়া শেষ হয়ে গেছে। এরপর দেখেন টেস্টনেট লিঙ্ক, তো এই টেস্টনেট লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। টেস্টনেট লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনি এখানে একটা অ্যাকাউন্ট মানে কানেক্ট করে নেবেন। আমি যদি এটা ডিসকানেক্ট করে দিই, এই রকমের থাকবে প্রথম অবস্থায়, ঠিক আছে। তো এই রকমের থাকলে আপনি কি করবেন, কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন। তারপর দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ফ্যান্টম, একটা হচ্ছে সুই। তো আমরা সুই ওয়ালেটের উপরে ক্লিক করে দিচ্ছি। সুই ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের সুইয়ের যেই ওয়ালেটটা আছে সেটা কানেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। কানেক্ট হওয়ার পরে দুইটা অপশন আপনি এখানে পাবেন, একটা হচ্ছে এই যে অ্যালাউইস্ট এক্সাম্পল আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন এক্সাম্পল। তো আমরা অ্যালাউইস্ট এক্সাম্পলে প্রথমে ক্লিক করব। এখান থেকে আপনি হচ্ছে ক্রিয়েট অ্যালাউইস্ট এটার উপরে ক্লিক করবেন। আর আপনি চাইলে যদি আগে থেকে করা থাকে তাহলে এখানে দেখতে পান আমার দুইটা অ্যালাউইস্ট কিন্তু করা আছে। যাই হোক, তো এখন আমরা কি করব, এই যে ক্রিয়েট অ্যালাউইস্ট এটার উপরে ক্লিক করবেন। তার আগে একটা ওয়ালেট এখানে খুলে নিতে হবে। তো সেই জন্য কি করবেন, এই যে এই জায়গাটা দেখেন ক্রিয়েট অ্যালাউইস্ট, সরি আমার মাউসে কি জানি হয়েছে, ওকে। তো ক্রিয়েট অ্যালাউইস্টের উপরে ক্লিক করলে এইখানটার মধ্যে আপনি ট্যাপ করলে নাম লেখার একটা অপশন পাবেন, ঠিক আছে। তো এইটা আপনি লেভেল হিসেবে ইউজ করতে পারেন যে কোনটা কোন ওয়ালেটের জন্য আপনি ইউজ করছেন। এখন দেখেন এই অ্যালাউইস্টের বিষয়টা কাজ কিভাবে করে। আমার এখানে
একটা সুই ওয়ালেট আছে, তাই না? এই যে সুই ওয়ালেট কিন্তু আমার এখানে একটা। তো আমাদের কি করতে হবে, আরেকটা সুই ওয়ালেট এখানে বানাইতে হবে। তো আমরা কি করব, সিম্পলি এই যে পিসি ওয়ালেট তো দেওয়া আছে এখানে, আমরা জাস্ট সেটিং এর উপরে ক্লিক করব। সরি এখান থেকে একটু মানে মাউসের সমস্যার কারণে কাজ করা যাচ্ছে না। এই যে একটা অ্যারো বাটন আছে, এটার উপরে ট্যাপ করবেন, দেন হচ্ছে ম্যানেজ, তারপরে দেখেন এই যে নিচের দিকে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট আপনি এখানে খুলে ফেলবেন। ঠিক আছে, তো ধরেন আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। এই যে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড, এটার উপরে ক্লিক করবেন এবং এখানে আপনার ওয়ালেটের যে পাসওয়ার্ড আছে সেইটা আপনি ইউজ করবেন। আগে থেকেই যেটা খোলা ছিল একই পাসওয়ার্ড সুইয়ের জন্য, মানে সব অ্যাকাউন্টের জন্য। তো এখানে দেখেন আমাদের একটা নতুন ওয়ালেট কিন্তু খুলে গেছে, এই যে এইটা। তো আমরা এখন এই ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করব এবং এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে ক্রিয়েট অ্যালাউস্ট এটার উপরে ট্যাপ করব, দেন হচ্ছে এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের এইখানে এই অ্যালাউ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এটা অ্যাপ্রুভ করা শেষ। এবারে আপনাকে যে কাজটা করতে হবে, নতুন মানে অ্যালাউস্ট করার পরে এই রকমের একটা ইন্টারফেস আপনি পাবেন। তো যখন কিনা এই ইন্টারফেসটা আপনি পাবেন, আপনাকে হচ্ছে এখান থেকে এখন দুইটা ছবি আপনি ডাউনলোড করে নেবেন কোথাও থেকে। বিশেষ করে কি করবেন, আমি আপনাদের সহজ বুদ্ধিটা বলি, আপনারা সুই এবং ওয়ালরুস লিখে গুগলে সার্চ করবেন, ওই টাইপের ছবিগুলো পেয়ে যাবেন। তো এখানে দেখেন, একটু যদি জুম করে দেই, এই জায়গাটায় আমাদের অ্যালাউস্টের জন্য একটা অ্যাড্রেস দিতে বলছে। যেহেতু আমরা অলরেডি অ্যালাউস্ট করে রাখছি আমাদের ওইখানে, তো যেই ওয়ালেটগুলো অ্যালাউস্ট লিস্টে ছিল সেটার একটা এখানে দিয়ে দিবেন। আমি ওই ওয়ালেটটা দিয়ে দিলাম যেটা আমি এই মাত্র অ্যাড করছি। তো ওইটা দেবার পরে অ্যাপ্রুভের উপরে ক্লিক করবেন, আপনার সেই ওয়ালেটটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন কি করবেন, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এটা ওআরজি থাকবে, এটাকে .com এ নিয়ে আসবেন এবং চুজ ফাইল, এখান থেকে আপনি এই যে দেখেন আমি কিন্তু এখানে 2-3 বারে আমার সেম ইমেজ দেয়া আছে, দেখতে পাচ্ছেন? তো এটা সেম ইমেজ কারণ হচ্ছে আমার এইখানে এই দুইটার সাইজ হচ্ছে 10 MB কম, এগুলোর সাইজ আবার 10 MB বেশি। আপনি কি করবেন, যদি আপনার ফাইলের সাইজ 10 MB বেশি হয়ে যায়, সেটা আপনি চ্যাট জিপিটিকে দিয়ে বলবেন যে 10 MB কম নামায় নিয়ে আসতে, কারণ আপনার ছবির সাইজ মাস্ট বি 10 MB কম লাগবে। তো ওইটা এখানে আপলোড করে দিবেন, দেওয়ার পরে দেখেন এখানে লেখাই চলে আসছে যে লেস দেন 10 MB। তারপরে কি করবেন, এই যে ফার্স্ট স্টেপ, এটার উপর একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের এইরকমের একটা ইন্টারফেস আসবে, ওকে করে দিবেন। আমার সেম ইমেজটা এর আগে একবার দেওয়া আছে, যার কারণে সমস্যা হচ্ছে। ওকে, তো এখানে দেখেন আমাদের অ্যালাউস দেওয়া হয়ে গেছে এবং .com এ আমাদের কিন্তু এই ফার্স্ট যেই স্টেপটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন এই যে সেকেন্ড একটা স্টেপ, এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি একটা ক্লিক করে দিলাম। এখন দেখেন আমরা যেহেতু .com এ হয়ে গেছে, এখন আমরা আবার .org তে সেম ভাবে এই যে জিনিসটা আছে সব তো দেওয়াই আছে, জাস্ট আপনি কি করবেন, ফার্স্ট স্টেপে একটা ক্লিক করবেন, সেকেন্ড স্টেপে আরেকটা ক্লিক করবেন। তো এখানে যদি একটু বলি যে এই যেই স্টেপটা এখানে, এই যে দেখেন আমাদের প্রথম স্টেপটা শেষ, এখন আমরা সেকেন্ড স্টেপের মধ্যে ক্লিক করে দিব। আমাদের কিন্তু .com .org দুইটাতেই হয়ে গেছে, শুধু .com এ করলেও হয়, আমি জাস্ট ওই ভাবছিলাম প্রথমটা হয় নাই, সেই জন্য সেকেন্ডটাতেও দিছি। তো এখন দেখেন আমাদের কিন্তু এইটা শেষ। ঠিক আছে, এই স্টেপের কাজ শেষ। এখন দেখেন দিস লিঙ্ক, এই দিস লিঙ্কের উপর একটা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার এই রকমের একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন। এখন আমরা যেই অ্যাড্রেসটা একটু আগে দিছিলাম সেই অ্যাড্রেসটা থেকে আমাদের এটাকে মিন করতে হবে। তো এই যে ডিসক্রাইব, এখানে ক্লিক করবেন, সাইনের উপরে একটা ক্লিক করবেন এবং যেই ওয়ালেটটা আপনি অ্যালাউস্টে দিছিলেন ওই ওয়ালেটটা দিয়ে এটাকে ইয়ে করে নেবেন। আচ্ছা, অ্যাড্রেসের বিষয় হয়ে গেছে। তো এখানে এসে দেখেন দিস লিঙ্কে ক্লিক করলে হচ্ছে না, কারণ আমার এই জায়গাটায় খেয়াল করেন পিসি ওয়ালেট কানেক্ট করা, বাট আমাদের লাগবে সেই যে নতুন যে ওয়ালেটটা আমরা এইমাত্র কানেক্ট করছি সেই ওয়ালেটটা। তো এই যে এই ওয়ালেটটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এবার দেখেন ডিসক্রাইবে ক্লিক করলাম,
এবং সাইন প্রথমে, তারপরে হচ্ছে ডাউনলোড। এখন আপনার সামনে এই ছবিটা শো হবে, দেখছেন আমাদের এই ছবিটা কিন্তু এখন দেখা যাচ্ছে। আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এবারে আমরা সেকেন্ড স্টেপের কাজ করব। সেজন্য আমরা যাব আবার আমাদের পোস্টের লিংকে, এবং এখানে এসে যে সেকেন্ড যে লিংক আছে এই লিংকটাকে আপনি ওপেন করে নেবেন। তো লিংক ওপেন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আবার আপনি যেটা দিয়ে টেস্টনেটের কাজ করতেছিলেন সেই ওয়ালেটটাকে কিন্তু কানেক্ট করে নেবেন। তো আমরা পিসি ওয়ালেটটাকে এখানে দিয়ে দিচ্ছি, এবং এই যে এখন আমরা এই যে ট্রাই পরের যে স্টেপ সেইখানে ক্লিক করব, সাবস্ক্রিপশনের এখানে দেখেন মিন্ট। তো এই জায়গাটায় একটা 1 দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এই জায়গাটা দেখেন, আমি একটু জুম করে দিই কারণ আমি কানা তো দেখি না। তো এখানে সাবস্ক্রিপশন ডিউরেশন ইন মিনিট, তো এটাকে 5 মিনিট দিয়ে দিবেন। যদি দ্রুত কাজ করতে পারেন তাহলে একটু কমায়ও দিতে পারবেন। নেম অফ দিস সার্ভিস, তো এখানে আপনি সুই অথবা ওয়ালরুস অথবা যা ইচ্ছা তাই দিতে পারেন, জাস্ট মনে করেন এটা চেনার জন্য, ঠিক আছে। তারপরে ক্রিয়েট সার্ভিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মেইন ওয়ালেট থেকে একটা অ্যাপ্রুভাল চাইবে, সেইটা দিয়ে দিবেন। এই কাজগুলো মূলত টেস্টনেট ওয়ালেট দিয়ে করবেন, কারণ খুব ডাউনলোডের হিসাব আছে। সো টেস্টনেট ওয়ালেটগুলো দিয়ে করলে একটু পেন কম খাবেন আপনি। তো এটা হয়ে গেছে অলরেডি, আমি 3-4 বার ক্যান করতেছি জানি না, এটা হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আবার ইয়ে করবেন। এই যে দেখেন আমরা এখন এটা হয়ে গেলে একটা নতুন লিংক আপনার সামনে শো হবে, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। তো এইভাবে আসার পরে যদি ডিরেক্টলি পেজটা না চলে আসে, অনেক সময় নাও আসতে পারে, তখন আপনি কি করবেন, 2-1 মিনিট ওয়েট করার পরে যদি দেখেন নতুন পেজে মানে এইরকম একটা পেজ আপনাকে না নিয়ে যায়, তাহলে আপনি কি করবেন, এই যে ভিউ অল এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনি যতগুলো এখানে ক্রিয়েট করছেন সবগুলো চলে আসবে। আমি 3 বার ক্লিক করছিলাম, তো 3 বার ক্লিক করার কারণে 3টা হয়ে গেছে। এখন যেই কাজটা আপনি করবেন, এখান থেকে ম্যানেজের উপরে ক্লিক করবেন, তাহলে এই পেজটা এখানে ওপেন হয়ে যাবে। যখন ওপেন হয়ে যাবে তখন আপনি কি করবেন, এই জায়গাটায় আবার সেই ছবিটা আগে যেটা দিয়েছিলেন ওই ছবিটা এখানে বসাবেন, ঠিক আছে। তারপরে দেখেন আপনি এখানে এই যে নেক্সট স্টেপ এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করলে এটা এরকমের নতুন পেজ চলে আসবে, এবং এইখানে এই যে ইররগুলো আসবে, আসলে এগুলো কোনো আপনি ফিক্স করতে পারবেন না চাইলেও, কারণ এই ইররের জন্য এটা টেস্টনেট হয়েছে। সো এইখানে এই যে সেকেন্ড স্টেপটা আসা পর্যন্ত আপনার ওয়েট করতে হবে, এবং সেকেন্ড স্টেপের মধ্যে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো একটু সময় দেন, এই যে এটা ঘুরতেছে, এবার মনে হয়ে যাবে, হ্যাঁ হয়েছে। তো এখন দেখেন আমাদের কিন্তু এইটা মোটামুটি হয়েছে। এখন আমরা সেকেন্ড স্টেপের মধ্যে একটা ক্লিক করব এবং কনফার্মেশন দিব। সেকেন্ড স্টেপে ক্লিক না করলে আপনার এটা ভেরিফাইড হবে না, ঠিক আছে। তো দেখেন আমাদের সেকেন্ড স্টেপে শেষ এবং এটা সাকসেসফুল আসছে। এখন আমরা কি করব, এই যে আবার দিস লিংক দেখছেন, এই দিস লিংকের মধ্যে ক্লিক করবেন এবং এইখান থেকে ওইটাকে মিন্ট করতে হবে আমাদের। তো এইখানে আবার আমরা যেহেতু হোয়াইট লিস্টের জন্য আমরা আরেকটা ওয়ালেট ইউজ করছি, সেই ওয়ালেটটাকে আমরা এখানে আবার অ্যাড করব। তো সেজন্য কি করতে হবে, আমাদের সুই ওয়ালেটে গিয়ে আবার এই ওয়ালেটটাকে দিয়ে দিতে হবে, এবং এইটাকে এখান থেকে এটাকে দিতে হবে, এটাকে বাদ দিতে হবে, তারপরে কানেক্ট। এখন আমরা এটাকে কি করব, এই যে সাবস্ক্রাইব এখানে ক্লিক করব। এইটার জন্য আপনার একটু টেস্টনেটের ফি লাগবে, এবং সেই ফিটা যেহেতু আপনি প্রথম ওয়ালেটের মধ্যে ফসেট নিছেন, ওই ওয়ালেট থেকে এইটার মধ্যে ট্রান্সফার করে দিতে পারবেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারবেন, এই ওয়ালেটের জন্য আলাদা করে ফসেট নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। ফসেট ছাড়া কিন্তু আপনি এটাকে খুলতে পারবেন না। সো আমরা একটু ফসেট নিয়ে আসি। আচ্ছা, যখন আপনার কাছে ফসেট চলে আসবে, সাবস্ক্রাইবের উপরে ক্লিক করবেন এবং এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। তারপরে আপনি এই ছবিটাকে দেখতে পারবেন, ঠিক আছে। তো যখন কিনা আপনি এই ছবিটাকে দেখতে পারবেন তখন আপনার কাজ শেষ হয়ে যাবে এবং আপনার এই টেস্টনেট এখানেই কমপ্লিট হয়ে যাবে। তো এতটুকু ছিল মূলত ভিডিও। যে দেখেন ছবিটা কিন্তু এখন শো করতেছে। তো যখন আপনি এই ছবিটা দেখতে পারবেন তার মানে আপনার কাজ শেষ। এই দুইটা স্টেপই এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে। পরে যদি কোনো টাস্ক থেকে থাকে বা চলে আসে তখন সেটা আমি চ্যানেলে আপডেট দিয়ে দিব। অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন সমস্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলের বেল আইকন কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। কি বললাম এটা, মানে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।